সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের হাফেজ যারা ক্বারি এদের মর্যাদা উল্লেখ করেছেন সহিহ হাদিসে, এবং যারা কোরআন পড়তে পারে না, পড়তে জানে না কিন্তু পড়ার চেষ্টা করে এদেরও মর্যাদা উল্লেখ করেছেন সহিহ হাদিসে। হাদিসটি সহিহ বুখারীর 4554 নম্বর 56 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1898 নম্বর হাদিস, আবু দাউদের 1454 নম্বর হাদিস, তিরমিজির সহিহ সনদে বর্ণিত 2904 নম্বর হাদিস। চার জায়গায় সহিহ সনদে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআন মাআল কিরামিস সাফারাতিল বারারা, যারা কোরআন বোঝে পড়ে, কোরআনের পাঠক ক্বারি যারা হাফেজ এরা থাকবে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যারা কোরআন পড়তে পারে না, পড়তে জানে না, ওয়ায়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, কিন্তু কোরআন পড়ার চেষ্টা করে, পড়তে পারে না এটা সত্য, কিন্তু কোরআন পড়ছে, জিহবা আটকিয়ে যাচ্ছে, ওয়াও ইয়া বা মিম উচ্চারণগুলো সঠিক হচ্ছে না, এরপরও হাল ছাড়েনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু আজরান, ওই ব্যক্তির জন্য প্রতিদান বা নেকি হচ্ছে তার চেয়েও ডবল। সুবহানাল্লাহ। এই নেকি আপনি মিস করছেন কেন? আল্লাহ রাসূল তো নিরাশ করেন নাই। যারা কোরআনের হাফেজ কারি এরা থাকবে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে, আর যারা কারি নয়, হাফেজ নয়, এরা থাকবে সর্বনিম্ন স্তরে। এই কথা তিনি বলেননি। তিনি বলছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি 4টা হাদিস গ্রন্থে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ, কোরআন পড়তে পারে না কিন্তু চেষ্টা করছে, কণ্ঠ আটকিয়ে যাচ্ছে, জিহবা দিয়ে উচ্চারণ হতে চায় না, কঠিন লাগছে, কিন্তু এরপরও চেষ্টা করছে, লাহু আজরান, ওই ব্যক্তির জন্য প্রতিদান নেকিটা হচ্ছে ডবল। সুবহানাল্লাহ। সুতরাং আশা করি এই হাদিস শোনার পর থেকে বয়োবৃদ্ধ থেকে নিয়ে শুরু করে সর্বনিম্ন বয়স সমস্ত মুসলিম ভাইদেরকে আহ্বান জানাবো, পবিত্র কোরআনুল কারীম ওস্তাদ ঠিক করে আজ থেকে পড়া শুরু করে দেন, আজ থেকে পড়ার চেষ্টা করুন। আপনার জন্য আন্তরিকভাবে আমার দোয়া থাকলো, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে তিনি ইরশাদ করেছেন, সহিহ বুখারী 5007 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা, যারা মুমিন অন্তরে ঈমান আছে, এই সমস্ত মুমিনের মধ্য থেকে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, এদের উদাহরণটা হচ্ছে কামাসালিল উতরুজ্জা, কমলা লেবুর মতো অথবা মালটা ফলের মতো। আল্লাহ রাসূল বর্তমান যুগের একটা ফলের সঙ্গে উদাহরণ দিলেন, যে যারা মুমিন কোরআন পড়ে, কোরআন বোঝে, পাঠ করে, এদের উদাহরণটা হচ্ছে কামাসালিল উতরুজ্জা, কমলা লেবুর মতো অথবা মালটা ফলের মতো। কেন? রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, মালটা ফল অথবা কমলা ফল এটা খেতেও ভালো লাগে এবং এর সুগন্ধিটাও অনেক ভালো, মানে এবং গুণে সব দিক দিয়ে কমলা ফলটা অনেক ভালো, খেতেও সুন্দর স্বাদ লাগে এবং এটার সেন্টও অনেক ভালো। বিশ্বনবী বলছেন, এটা সহিহ বুখারীর 5007 নম্বর হাদিস। এরপরে তিনি বলছেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই মুমিনটা কোরআন পড়ে না কিন্তু ভেতরে ঈমান আছে, এর দৃষ্টান্তটা হচ্ছে কামাসালিত তামরা, খেজুর ফলের মতো, লা রিহা লাহা ওয়া তা'মুহা তাইয়িব, খেজুর নাকে দিয়ে শুনবেন কোনো গন্ধ নেই কিন্তু খেতে অনেক স্বাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিলেন এই উদাহরণটা, কেন দিলেন এই দৃষ্টান্তটা? যে সমস্ত মুমিন কোরআন পড়ে, রবের কথাগুলো পড়ার চেষ্টা করে, বোঝে, এদের উদাহরণ হচ্ছে সর্বোচ্চ ফল কমলা ফলের মতো, যেদের সুগন্ধিও ভালো, খেতেও ভালো লাগে কিন্তু ভেতরে ঈমান আছে, কোরআন থেকে দূরে। বিশ্বনবী বলছেন এরা হচ্ছে খেজুর ফলের মতো, এদের খেজুর ফল যেমন খেতে স্বাদ কিন্তু কোনো সুগন্ধি নেই। এই সমস্ত মুমিন যারা কোরআন পড়ে না, এরা হচ্ছে সুগন্ধিবিহীন, এরা হচ্ছে সুগন্ধিমুক্ত। সুতরাং মুমিন হিসাবে বেঁচে থাকতে হলে আপনি ঈমানদার, আপনার যিনি রব, আপনার জন্য আফসোস, আপনার রবের কথা আপনি বোঝেন না, আপনার প্রতিপালকের কথা আপনি বোঝেন না, বোঝার কোনোদিন চেষ্টাও করেন না। সুতরাং
আজ থেকে নিয়ে শুরু করে রবের কথা বা ভাষা বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও।